ভালো করে শুনবেন। কবর কি জিনিস আপনার থেকে আপনার সন্তান আরো বেশি করে চিনে নেবে। আপনি যদি সঠিক মা বাবা হয়ে সঠিক জায়গায় সময় পাস করেন, আপনার ছেলে মেয়ে আপনাকে ফাঁকি দিয়ে কোন বাজারে গিয়ে কোন এই রকমের বেয়াদবি অনুষ্ঠানে গিয়ে এই রকমের অন্যায় কোন অনুষ্ঠানে গিয়ে তারা যোগদান করবে না। তবে সচেতন আগে হতে হবে আপনাদের। ভূমিকাটা হলো, যত বাবা মায়ের ঘরে সন্তান আছে সমস্ত সন্তানেরা হলো মা এবং বাবার আমানত। কথাটা ভালো করে বুঝবেন। যেই সন্তানেরা আপনাদের ঘাড়ে করে কবরে নিয়ে যাবে, যেই সন্তানেরা আপনাকে জানাজা পড়ে মাটি দেবে, যে সন্তানেরা আপনার কবরস্থানটাকে সুন্দর করে আগামী দিনে কি করে তার সুন্দর ব্যবস্থা করা যায় তারা ব্যবস্থা করবে, এই সন্তানেরা হলো সমস্ত বাবা এবং মায়ের জন্য আমানত। আর এই আমানতের দেখভাল করা, এই ছেলে মেয়েদের রাখালি করা সমস্ত বাবা এবং মায়েদের জন্য হলো ফরজে মনসাবি। কথাটা মিলিয়ে নেবেন। এবার আপনি বলবেন, মাওলানা ছেলে মেয়েদের তো আমরা ঠিকই দেখভাল করি, ভালো ভালো ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা করি, ভালো ভালো জামা কাপড় পরাই, সুন্দর জায়গাতে তাদের গাড়ি করে ঘোরাতে নিয়ে যায়। এর মানে সন্তানের আমানতের দিয়ানাতদারি আপনার করা হলো না। তখনই আপনার সন্তানের রাখালি করা বা সন্তানের দায়িত্ব পূরণ করা আপনার হলো যখন আপনি সন্তানকে খাবার পরার সব কিছু দেওয়ার সাথে সাথে ছোট থেকে দিনের তারবিয়াত শিক্ষা দেবেন, দিনের কথা শিক্ষা দেবেন, চরিত্র সম্বন্ধে ছেলে মেয়েদেরকে আপনি ওয়াকিবহাল করবেন, চরিত্র শিক্ষা দেবেন। জেনে রাখবেন ভালো করে, ছোট থেকে যেই বাবা এবং মা, যিনি আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, তিনাকে চিনাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। যে মা বাবা সে বাচ্চাটাকে শেষ নবীকে সুন্দর করে বুঝিয়ে দেবেন, তিনার পরিচয় করিয়ে দেবেন। এটাই হলো মা বাবার সবথেকে বড় দায়িত্ব, কর্তব্য। এই জন্য বলছেন যে প্রত্যেকটা সন্তান হলো বাবা মায়ের জন্য আমানত, আর এই আমানতের দিয়ানাতদারি করা, দেখভাল করা হলো সমস্ত বাবা এবং মায়ের জন্য ফরজে মানসাবি। করতেই হবে। যদি আজকে এই শিক্ষা বাবা দিতে পারেন, এই শিক্ষা যদি মা দিতে পারেন, আজ থেকে কথাটা মিলিয়ে নেবেন। যেই ছেলেরা আজকে 10 বছরের হয়েছে আর 10 বছর বাদে তারা 20 বছরে পদার্পণ করবেন, সেই ছেলেরা আপনাদের এই সামাজিক কাজগুলো করার জন্য আপনাদের সমাজে, আপনাদের গ্রামে তারা সবাইকে ডেকে নিয়ে আজ যা কাজ করার জন্য আপনারা আগিয়েছেন তার থেকে ভালো কাজ করিয়ে দেখাবে, যদি বাবা এবং মা শিক্ষাটা আগে দিতে পারে। এবার আসেন, খুব ভালো করে কথাটাকে একটু মন দেবেন। সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলকে চেনার আগে, সন্তানকে ভালো আদেশ দেওয়ার আগে, সন্তানকে চরিত্র সম্বন্ধে কথা বলার আগে যারা বাবা, যারা মা, যেই মায়েরা আমার নিজের বাচ্চাকে কোলে নিয়ে 26 জানুয়ারিতে নাচাকোদা করেছেন, যেই মায়েরা ছোট বাচ্চাদের নিয়ে এই রকমের অন্যায় জায়গায় গিয়ে আপনারা সময় নষ্ট করেছেন, সেই মা সেই বাবাদের বলছি কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। আপনাদের সমস্ত রকমের এই মা এবং বাবাদের বলছি, সন্তানকে কথাগুলো বলার আগে আপনারা কমপক্ষে নিজেরাই আগে সন্তানের থেকে ভালো হয়ে যান। উদাহরণটা দিচ্ছি, কারণ কোরআনের আয়াত আমি পড়েছি। এই কোরআনের আয়াতের উপরে
যতক্ষণ আল্লাহ আমাকে এখানে বলার টাইম বা সময় দেবেন, একটা বিষয়ের উপরে, এই আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কিভাবে সচেতন হবেন, কিভাবে আপনারা নিজেরাই শুধরে যাবেন, আমার হাতের দিকে ফলো করবেন। মনে করেন কোনো একটা লোককে আপনি খারাপ ভাবেন, সেই লোকটাকে যখন কাউকে দেখাবেন যে ওই যে লোকটা আমার নজরে খুবই খারাপ, ওই লোকটাকে দেখাচ্ছেন আপনি এই আঙ্গুলটা দিয়ে, কিন্তু আপনি ভাবেননি যে ওই লোকটা যে খারাপ একটা আঙ্গুল দেখাচ্ছে, তার আগে এই তিনটা আঙ্গুলের চিন্তা ভাবনা আপনি করেননি। এই তিনটা আঙ্গুল কিন্তু আপনাকে সতর্ক বানিয়ে দিচ্ছে যে লোকটাকে তুমি খারাপ বলছো, খারাপ ভাবছো, তার থেকে তুমি আরো বেশি খারাপ। অতএব তাকে খারাপ বলার আগে তুমি নিজে আগে সতর্ক হও, তুমি বেশি খারাপ। এই তিনটা আঙ্গুল কিন্তু তোমাকে ইশারা করছে। কথাটা মিলিয়ে নেবেন। তাহলে সন্তানকে ভালো কথা বলার আগে বাবা মা আপনারা আগে ভালো হয়ে যান। কথাটা আমার নয়, এবার কোরআনের আয়াতে তর্জমা করছি, আপনারা খালি মিলিয়ে নেবেন। আল্লাহ পাক বলেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা তোমরা নিজেরাই আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, এইটুকু নিয়ে আজকে আমার আলোচনা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর অর্থ হলো আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপরে তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে বাবা মায়েরা, তাহলে আগে গার্জিয়ানেরা, তাহলে আগে আমরা, তারপর আমার পরিবার পরিজন। এবার পরিবার কাকে বলে? আপনার 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আপনার বিবি আছে, সবাইকে নিয়ে একটা হলো পরিবার। এবার পরিবারের মেন মালিক আল্লাহ পাক, তাকে যেন বলছেন বান্দা আগে নিজে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আরো আবার একটু ইঙ্গিত করছেন আল্লাহ, কি বলে? আল্লাহ বলেন, বান্দারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, ওরে আমার বিশ্বাসী বান্দারা, আমার ওই কঠিন জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের জ্বালানি, ওই জাহান্নাম যে আমি আল্লাহ সুন্দর করে তার ইন্ধন যোগাবো, অন্য কারো দ্বারাই নয়। তারা হলো পৃথিবীর বুকে আমার বান্দারা, আমার বান্দিরা, মানুষেরা এবং পাথর। এই মানুষ এবং পাথর দ্বারা আমি জাহান্নামের ইন্ধন যোগাবো। আরো সচেতন করে দিলেন, আগে বাঁচতে বললেন, তারপরে শব্দে আল্লাহ বলছেন এই মানুষদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। এবার জাহান্নাম সম্বন্ধে ধারণা আছে, ওই জাহান্নাম দেখভালের জন্য আল্লাহ ফেরেশতা রেখেছেন।
তারা কেমন? আপনার আমার মতো রাগী না। শব্দটা শুনেন কোরআনে, আল্লাহ আবার বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ বলেন বান্দারে, আমার কঠিন জাহান্নামটাকে দেখভালের জন্য আমি আমার ফেরেশতাদের নিযুক্ত করেছি। আর সেই ফেরেশতারা হলো এত কঠিন হৃদয়ের, এতই কোড়া মেজাজের, তারপরেও তারা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আমার কথার তারা এতটুকু অমান্য করে না। আমি যা করতে বলি ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমি যা করতে বলি আমার ফেরেশতারা তাই করে। এই কোরআনের আয়াতের শুধু তরজমাটা হলো, এই জায়গা থেকে আমরা কি এখানে নিতে পারলাম, এই জায়গা থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ পাক এই জাহান্নামের কথাটা বোঝাতে গিয়ে আগেই যেন বলছেন বান্দা সেখান থেকে নিজে আগে বাঁচো, তারপরে তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে উভয় আমরা জাহান্নাম থেকে বেঁচে গেলাম। আগে বাবা মাকে বাঁচতে হবে। যেই বাবা মায়েরা বসে আছেন, আমি আজকে ওয়াজ আপনাদের করব, আমি আজকে বক্তব্য আপনাদেরকে শোনাবো, দয়া করে কথাটা প্রত্যেকটাই মিলাবেন। যেই বাবারা আজকে সচেতন, যেই বাবার কোলে আজকে বাচ্চা, যেই মার ঘরে আজকে বাচ্চা, সেই বাচ্চারা আপনার কত বড় ক্ষতি করতে পারে, আবার সেই বাচ্চারা আপনার কত বড় কবরে লাভবান করতে পারে, প্রত্যেকটাই হাদিস তুলে দিচ্ছি শোনেন। আজকে এই সন্তান আপনাদের ঘরে আস্তে আস্তে বড় হলো, আপনি ঠিক মতো তার প্রতিপালন করলেন না, ঠিক মতো দায়িত্ব বহন করলেন না। আজকে সন্তান মা বাবার কথাকে অমান্য করে যেখানে গিয়ে এবার সময় পাস করছে, ফ্রি ফায়ার খেলছে, যেখানে সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে। হে বাবা, হে মা, শুনে নিন, এই সন্তানেরা যদি বড় পাপ করে, বড় গুনাহ করে, এই সন্তানের গুনার জবাব বাবা মা আপনাদের দিতে হবে। লিখে নিন, সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কোরআন হাদিস শোনার জন্য জলসা করেছেন, কবিতা আবৃত্তি কত শুনবেন, 1 ঘন্টা পরে শোনাবো। আগে আমি আপনাদের 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি। খালি একবার যারা কোরআন হাদিস শোনার নিয়ত করে এসেছেন 1 ঘন্টা আগে শুনে যাবেন। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 893। খুব ভালো করে নোট করে রাখবেন। যদি আপনি দেখতে চান যে মাওলানা আপনার কথা আমার পছন্দ হলো না, আপনার কথা আমার বিশ্বাস আসলো না, যাদের কাছে মোবাইল আছে এখনই গুগলে গিয়ে সার্চ দিন, হাদিস নাম্বার বললাম, রাবির নাম বলছি, পুরো হাদিসটা পড়ছি। যদি আপনি দুটো শব্দ নয় একটা শব্দ লিখতে পারেন, পুরো হাদিসটা আপনার গুগল এখনের সামনে দেখিয়ে দেবে। আমি আপনাদের সেই হাদিসটা শোনাচ্ছি বড় দায়িত্ব নিয়ে। যারা বাবা, যারা মা, আজকে যারা কবরস্থানের উন্নতি কল্পের জালসা দিয়েছেন, আগে কবরে যাওয়ার আগে বাবা মায়েরা একটু আপনার আগে সতর্ক হয়ে যান। হাদিসের প্রথম শব্দ আমভাবে আল্লাহ রাসূল বললেন, কি সেটা? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষরে তোমরা সবাই হলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করবে। এই দায়িত্ব সম্বন্ধে
আল্লাহ আমাদের সকলকে জিজ্ঞাসা করবেন আমভাবে। এবার পরের তিনটা শব্দ খাস করে আল্লাহ রাসূল বললেন। কাদের কাদের? দ্বিতীয় শব্দ দুটো পাবেন এই বাউন্ডারির এই দিকে আপনারা, আর ওই বাউন্ডারির ওই দিকে মায়েরা। প্রথম শব্দটা পাবেন যারা গ্রামের দায়িত্ববান তারা। আল্লাহ রাসূল বলছেন ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম। এবার আপনারা ভাবছেন আমরা তো মাওলানা নয়, মসজিদের ইমাম নয়, তাহলে মসজিদের মাওলানা ধরা পড়ে গেল। এই ইমাম মানে মসজিদের ইমাম নয়, এই ইমাম মানে মাওলানা সাহেবেরা নয়, এই ইমাম মানে হলো যারা গ্রামের মডল, ইমাম মানে হলো যারা গ্রামের নেতা, ইমাম মানে হলো যারা গ্রামের দায়িত্ববান। যে লোকের মাধ্যম দিয়ে পুরো গ্রামের জন্য বিচার সালিশ হয়, যে গ্রামের লোকের মাধ্যম দিয়ে গ্রামের ভালো মন্দ সব বিবেচনা হয়, যে লোকের মাধ্যম দিয়ে এই সামাজিক ব্যবস্থা চলে, তারা হলেন ইমাম। আল্লাহর রাসূল বলেন ফালে ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন মডল, যারা হলেন নেতা, যারা হলেন গ্রামের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই মডল দায়িত্ববানদের প্রশ্ন করবেন, হে মডল, হে নেতা, মোহনপুর গ্রামের দায়িত্ব তোমার কাছে ছিল, তুমি তোমার গ্রামটাকে কিভাবে দেখভাল করেছিলে, গ্রামের দায়িত্ব কেমন বহন করেছিলে? পুরো গ্রামের এবার দায়িত্ব সম্বন্ধে আমার কাছে হিসাব দাও। মডল ধরা পড়ে যাবে, নেতা ধরা পড়ে যাবে, দায়িত্ববান যারা আছেন ধরা পড়ে যাবে। তাহলে ভালো করে বুঝে নিন, আজকে আমরা এমন একটা রাস্তা খুঁজে পাবো, যদি আমাদের মেন দায়িত্ববান লোকেরা ভালো হয়, আমাদের সামাজিক ব্যবস্থা ভালো হয়ে যাবে। আজকে একটা সামাজিক ব্যবস্থার কথা বলি। আপনাদের এই দেশে 4 দোকানে টিভি চলে, একটু হ্যাঁ হো বলা যাবে? আচ্ছা, যারা যারা দেখেন একটু হাত দেখাবেন। কেউ দেখে না, দেখছেন কত ভালো মানুষ। আচ্ছা, একবার ভাবেন আমি কেন বলছি আপনাদের, যদি গ্রামের মডল, গ্রামের দায়িত্ববান যিনারা, আপনারা যদি একটু সচেতন হয়ে যেতেন, গ্রামের মানুষকে ডেকে মসজিদে নামাজের পরে যদি বলতেন, দোকানদার ভাই তুমি আমার জাত ভাই, তোমার দোকানে আমরা খরিদ্দার, সকলকে তোমার দোকানে টিভি রেখে আমাদের জাহান্নামের রাস্তাটা খুলে দিও না, টিভিটা তুমি বন্ধ করো, আমরাই তোমার দোকানে সব খরিদ্দার, আমরাই যাব আর চা খাবো আসবো। আচ্ছা বলুন তো, দোকানটা চলবে না? চলবে না? যান আমার গ্রামে, আমার গ্রামের নাম হলো বেলপুকুর আলামিন মিশন, নিশ্চয়ই নাম শুনেছেন। শিক্ষা প্রতিষ্ঠান 8টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢুকবেন তো জান শান্তি হয়ে যাবে। ওই মোড়টাতে দেখবেন 3টি 4 দোকান আছে, একটা তো কোনো টিভি নেই, দোকান চলে না, এত আড্ডাও নেই। যারা কাজ করছে, যারা রাজমিস্ত্রির জোগাড়ি দিচ্ছে, তারও ছেলে মেয়েরা দেখুন মিশনে পড়ছে। আমি আজকে এই দায়িত্বটা বুঝিয়ে দিতে চাই। কবরস্থানে জালসা করেছেন তো, কবরে যাবেন আপনারা, যাব আমরা। ওই কবরস্থানের জন্য ব্যবস্থা করতে হবে আপনাকে। একটু ধৈর্য ধরবেন মায়েরা, আপনারা কথা বলবেন না। আমি জানি এই দেশের মায়েরা খুবই ভালো, বড় বড় অনুষ্ঠান হলে মায়েরা যায় না, যায় নাকি? যায় না? আলহামদুলিল্লাহ, না গেলে তো ভালো। আর যদি যান তো মায়েদের আগে জাহান্নামে আল্লাহ আপনাদের পিটাবেন, কারণ মায়েদের দায়িত্ব আপনাদের হাতে। একটু ধৈর্য ধরবেন। আমি প্রথমে আগে ইমাম মডলকে বললাম, গ্রামের দায়িত্ববান যারা, সে যদি আল্লাহওয়ালা হয়
সে যদি ঠিক মতো গ্রামের দায়িত্ব বহন করে, কিয়ামতের দিনে আল্লাহ যখন প্রশ্ন করবেন সব হিসাব দিতে অসুবিধা হবে না। কিন্তু নসিব খারাপ আমাদের, হযরতে উমরের মতো নেতা আমাদের কপালে জুটলো না। আমি এই শব্দটা নিয়ে আলোচনা করব না, এটা আমার বিষয় নয়। এই দুটো শব্দ আমি আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনবেন। মায়েরা বোনেরা বসে যান, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, ছোট বাচ্চা সামনে থাকলে বসিয়ে দিন। এবার এই শব্দ দুটোকে মিলিয়ে নেবে, যেটা আমার উদ্দেশ্য। ওয়ার-রাজুল রাইন ফি আহলিহি, আপনারা জ্ঞানে গুণে মানুষ বুঝতে পারবেন। কোরআনে শব্দটা আমি আহাল পড়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার হাদিসের শব্দটা আবার আহাল যেন পেয়ে গেলেন। কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের সম্পর্ক। নবী বলছেন ওয়ার রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন পরিবারের মালিক, এবার পরিবারের মালিক কারা? যাদের দুটো ছেলে তিনটা মেয়ে, যার বিবি বাচ্চা আছে, ওই দুই ছেলে চার মেয়ে বিবির মালিক হলো যেন আমাদের মতো বাবারা। এই রাজলন শব্দের মানে হলেন আপনারা যারা বাবা, যারা বাড়ির গার্জিয়ান। শুনে নিন ভালো করে, কিয়ামতের দিনে আপনার সমস্ত রকমের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ যেদিন জানতে চাইবেন, নবীজি বলছেন ওয়ার রাজুল রাইন ফি আহলিহি। হে বাবা, তুমি হলে তোমার পরিবারের মালিক, তুমি হলে তোমার পরিবারের দায়িত্ববান। কিয়ামতের দিনে যেদিন তোমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাচ্চার সম্বন্ধে কেমন দেখভাল করেছিলে, আমার কাছে হিসাব দাও। বাবারে একবার ভালো করে শুনুন, আপনি যদি আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে ঠিক মতো দেখভাল না করেছেন, গাইড যদি না করেছেন, আপনার ছেলে যদি এবার জেনা করে, পাপ করে, আড্ডা দেয়, ওই ছেলের জন্য পাপের বোঝা বাবা আপনাকে বহন করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার পরিবার সম্বন্ধে যেদিন জিজ্ঞাসা করবে, বাবা ধরা পড়ে যাবেন, সেদিন আফসোস করবেন। আল্লাহ কোরআন শুনেছিলাম, হাদিস শুনেছিলাম, সেই দায়িত্ব আমি কেন বহন করতে পারিনি? তাহলে দুটো শব্দ শুনলেন, গ্রামের মোড়ল ধরা পড়লো, এবার বাড়ির মালিক আপনি বাবা, আপনি ধরা পড়ে গেলেন। মায়েরা মনে মনে ভাবছে ভালোই হলো, পুরুষ মানুষ দুটাই ধরা পড়লো, একটা গ্রামের মোড়ল আর স্বামী। আমার মায়েরা তাহলে বেঁচে গেলেন না। হাদিসটা ভালো করে বুঝিয়ে নিন। একটা পুরুষ যদি তার পরিবার সুন্দর করে ভালো করার জন্য 24 ঘন্টা বাড়িতে থাকে, সে বাড়িতে কোনোদিন উন্নতি হবে না। ভাই হবে? হবে না। যেই পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়েছেন, ওই পাটখড়ির বেড়াই থাকবে, আপনার ছাদের বাড়ি হবে না। আল্লাহ পুরুষদেরকে এবার ইনকামের জন্য বানিয়েছেন। সকাল যখন হয়ে গেল, 4 ছেলে 2 মেয়ে বিবিকে রেখে এবার যেন সুন্দর করে বাড়ির মালিক বেরিয়ে গেল। যারা রাজমিস্ত্রির জোগাড়ি, রাজমিস্ত্রি জোগাড়ি দেবার জন্য, যারা ব্যবসায়িক এবার ব্যবসার জন্য, যারা এবার সার্ভিসম্যান, তিনারা চলে গেলেন ডিউটিতে। হে মা, ভালো করে বুঝে নিন, আপনার স্বামী সকাল 7টার সময় যদি আপনাকে আপনার 4 ছেলে মেয়েকে রেখে বেরিয়ে গেলেন, মা আমার যতক্ষণ পর্যন্ত স্বামী আপনার বাড়ি ফিরবে না, ওই সময়টার মালিক হলেন আপনি। কিয়ামতের দিনে ওই সম্বন্ধে মা আমার আপনাদের আল্লাহ জিজ্ঞাসা করবে। নবীজি বলছেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা,
বেরিয়ে গেল, সারাদিন বাড়ি আসলো না। সারাদিন আপনার স্বামীর ঘরের দায়িত্ব আপনার কাছে, ছেলে মেয়েদের দায়িত্ব আপনার কাছে। আপনি যে একজন স্বামীর আমানত বিবি, সেই দায়িত্বটাও আপনার কাছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক সেদিন যেন ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, বান্দীরে তোমার স্বামী যখন ঘরে ছিল না, ওই টাইমটা আমি আল্লাহ তোমাকে মালিক বানিয়েছিলাম, তুমি তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখভাল করেছো? এবার আমার কাছে তোমার স্বামীর ঘর সম্বন্ধে হিসাব দাও। আপনারাও ধরা পড়ে যাবেন। তাহলে এখানে বাবা এবং মা মেন জায়গায় গিয়ে ধরা পড়ে যাচ্ছে। কার কারণে? ছেলে মেয়ের কারণে, পরিবারের কারণে। এবার আমার মায়েদেরকে বলছি, মা এখানে শব্দটা এসেছে ফি বাইতে যাও যে, হা বাইত শব্দের মানে হলো ঘর, আর যাও শব্দের মানে হলো স্বামী। এবার স্বামীর ঘরের সমস্ত দেখভাল স্বামী থাকবে না, তখন দায়িত্ব আপনার। যদি 1 টাকা ইদিক উদিক করেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তার হিসাব আপনাদের কাছে চাইবেন। এবার একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হুজ্জাতুল বিদায়। আল্লাহ রাসূল সেই সময় এই হাদিসটাকে সুন্দর করে শেষ ভাষণে আল্লাহ রাসূল তিনি বলে গেছেন বা বলে চলে গেছেন। হাদিসটা কি? যেই মায়েরা বসে আছেন, বেশি আপনাদের পর্দার হাদিস শুনতে হবে না, বেশি আপনাদের এই রকমের কিছু আলোচনা শুনতে হবে না, খালি কিছু কিছু কথা মনে রাখবেন, জীবন কামিয়াব হয়ে যাবে। এই হাদিসটা যদি মায়েরা আমার শুনে নেন, আপনাদের মতো স্বামীর ঘরেরা যারা টিনের বেড়া দিয়ে ঘর বানিয়েছেন, 4 বছরের মধ্যে ঘরটা পাকা হয়ে যাবে, যদি আমার মায়েরা মেনে নিতে পারেন। তার আগে আপনাদের বলি, দেশে ফেরিওয়ালা আসে না? ফেরিওয়ালা আসলে ফেরিওয়ালার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, কেনা বেচার না আপনার স্ত্রীর? আচ্ছা বলেন, ফেরিওয়ালার কাছে যদি কেনা বেচা করতে যায় তো স্বামীর ইজাজত নিয়ে, না স্বামী না থাকলে? স্বামী না থাকলে এই সুযোগটা বেশি নেই। ফেরিওয়ালা আসবে, আর তখন যদি স্বামী বাড়িতে থাকে, ফেরিওয়ালার দিকে আর যাবে না, মনে মনে ভাববে আব্দুল্লাহর বাবা কখন চার দোকানে যাবে। আর যা বেরিয়ে গেল, দেখবেন ওই সুযোগে গিয়ে একটা উন্না কিনেছে, না হলে 5 কিলো ধান দিয়েছে, না হলে ভুট্টা দিয়ে স্বামীর ঘর কেটে দেখবেন স্ত্রী কিছু কিনে বসে আছে। আমার মা, একটা যদি সরিষার দানা পরিমাণ আপনার স্বামীর ঘর থেকে বিনা ইজাজতে আপনি খরচ করেছেন, কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে। শুনেন সহিহ হাদিস, নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ নবী বলেন, ওরে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, তোমার স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা অনুমতিতে একটা সরিষার দানা পরিমাণ কোন জিনিস তুমি কাউরে দিও না, খরচ করো না। ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা। আল্লাহ রাসূলকে এবার প্রশ্ন করা হলেন, ওগো আল্লাহ রাসূল, এবার দেখা গেল আমাদের দরজায় এসে কেউ খাবার চেয়ে বসলো, কেউ আমাদের কাছে খানা চাইলো, ওই সময় আমরা কি করব? একটা ক্ষুধার্ত লোক যদি দরজায় এসে এবার খাবার চায়, আল্লাহ রাসূল সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওরে পৃথিবীর নারীরা, ক্বালা যাকা
আফজাল আমওয়ালিনা, যে খানাটা তোমার স্বামীর ঘরে আছে, তোমার স্বামীর মালের মধ্যে খানাটাও হলো অতি উত্তম মাল। অতএব যদি তুমি কাউরে খাবার দিতে চাও, তারপরে আগে তুমি তোমার স্বামীর কাছে একটু ইঙ্গিত করো, তোমার স্বামীর কাছে ইজাজত নাও, তারপরে তুমি সেই খাবার দেবে। মা, হে বোন, নিশ্চয়ই বুঝতে পারলেন, একটা টাকা যেন স্বামীর বিনা অনুমতিতে আপনার ঘর থেকে বের না হয়। আপনি যদি এই কাজ শুরু করেন, পিছে পিছে আপনার ছেলে মেয়েরা কাজটা শিখে নেবে। এই জন্য বলছে আগে বাবা মায়েদের ওয়াজ করেন, বাবা মায়েরা সতর্ক হন। আপনার সন্তান একদিন আপনার চোখ ঠান্ডা করে দেবে। আমি আরবিতে 8 লাইনের একটা কবিতা পড়ে শোনাচ্ছি, আগে 2, 4, 5টা হাদিস শোনাই। এবার শোনেন, কত বড় দায়িত্ব আপনার, কত বড় দায়িত্ব আমার, কত বড় দায়িত্ব মা বাবার, সন্তানকে ঠিকভাবে প্রতিপালন করা। যদি বাবা মা সন্তানকে ফাঁকি দেয়, সন্তানকে ঠিক মতো প্রতিপালন না করে, সন্তান জন্ম দিয়ে যদি তার কর্মের ব্যবস্থা বাবা না করে, তাহলে লিখে নিন, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম। যদি বলেন কি করে, অনেক বাবা আছেন, 4 দোকানে 2, 4, 10টা লোক পেলে ভাষণ দেয়। আমি সকাল 6টায় 4 দোকানে আসলাম, 11টা পর্যন্ত থাকবো, আমার বলার কেউ নেই। আমার 4 ছেলে 3 মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, তোরা কি করে খাবি খা, তোর দেখার দরকার আমার আর নেই। আমার জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে ছেড়ে দিলাম। যদি কোনো বাবা, যদি কোনো মা এই শব্দ বলেছেন এই সন্তান জন্মের পরে, শুনে রাখেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর জান্নাত যাওয়া সেই বাবার জন্য হারাম। ওই জান্নাতের ধার পার্শ্ব সে বাবা যেতে পারবে না। হাদিসটা প্রথমে পড়েছিলাম, আলেম ওলামারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন, আমি তর্জমা করছি। হাদিস নাম্বার 7150 আগে বলেছিলাম, আল্লাহ রাসূল বলছে, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এবার তরজমা করে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যেই বাবা যেই মায়েদের এবার দায়িত্ব দিয়েছেন, সেই মা সেই বাবা যদি সন্তানকে ছোট থেকে নিগরানি না করে, দেখভাল না করে, জন্ম দিয়ে মা যেন ছেলেকে গর্তে ফেলে দিল, জন্মের পরই বাবা ছেলেকে ছেড়ে পালিয়ে গেল, এইভাবে চলতে চলতে ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, সেই বাবা মৃত্যু পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ধোঁকা দিয়ে গেল, ছেলে মেয়েদের গাইড করলো না, ছেলে মেয়েদের ঠিকভাবে দেখভাল করলো না। নবীজি বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। হে বাবা, হে মা, আল্লাহর জান্নাত তোমাদের মতো মা বাবাদের জন্য হারাম। সন্তান দায়িত্ব আপনার, সন্তানের রায় আল্লাহ আপনাকে বানিয়েছেন, কি করে সন্তান আপনার প্রতিপালন করবেন? আমার তো মনে হয় আপনাদের এই এরিয়াতে খুবই সহজ সন্তান মানুষ করা। প্রত্যেক বাড়িতে বাড়িতে স্কুল দেখলাম। আমার মনে হয় আপনাদের এরিয়াতে যত মিশনারি স্কুল আছে, মালদা ডিস্ট্রিক্টে এত বোধ মিশনারি স্কুল নেই, আছে? আমি অবাক হয়ে গেলাম, একটা বাড়ি দেখছি সেখানে স্কুল। আল্লাহু আকবার, বাড়ির দরজায় আপনাদের ছেলে মানুষ করার ব্যবস্থা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ছেলে মানুষ আপনাকে করতে হবে। কোন ছেলে মানুষ করবেন? যেই ছেলেটা আপনি মরে যাওয়ার পরে একবার যখন আপনার নাম ধরে দোয়া করবে, আপনি কবরে তার বিনিময় পেতেই থাকবেন, পেতেই থাকবেন, বন্ধ হবে না। এই দায়িত্ব আপনার। সে সন্তান কেমন হবে? সহিহ মুসলিমের হাদিস,
অনেকদিন অনেকবার শুনেছেন, আমি আবারও শোনাচ্ছি আপনাদের। হাদিস নাম্বার 1361 নাম্বার হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। এই হাদিসটা প্রত্যেক জালসায় কোনো না কোনো মাওলানা আলোচনা করেন। আমি আজকে আবার করছি। কি বলছেন? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটার তরজমাটা পুরা করব, কিন্তু উদ্দেশ্য হলো আমার নেওয়ার 3 নম্বর শব্দটা। যেই বাবা আজকে জীবনে যেন শান্তি পেয়ে যাবেন, যেই মা বাচ্চাদের কোলে নিয়ে আছেন জীবনের শান্তির বার্তা পাবেন, এই শব্দটা থেকে আমি এবার হাদিসটা আপনাদের শোনাচ্ছি। ওই আপনি কবরে যখন যাবেন, কবরস্থানে যখন আপনি গিয়ে পৌঁছে যাবেন, তখন আপনাকে এই জায়গাটা কাজে লাগবে। যেই কবরস্থানের জন্য আজকে জালসার আয়োজন, একটু হাদিসের তরজমাটা করতে দিন। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার যেন এবার বন্ধ হয়ে যায়। ইনকাতা শব্দর মানে হলো কবর এবং দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া। জীবনে বেঁচে থাকলে আপনি রাস্তা থেকে যদি একটা কাঁটা হটিয়ে দেন, আপনি তার নেকি পাবেন, এটা সাদকা হয়ে যাবে। কিন্তু যখনই চোখ বন্ধ হয়ে যাবে আর আপনার এই রকমের একটা দুনিয়ার জন্য কোনো আমল হবে না। আল্লাহ রাসূল তাই বলছেন, মানুষ যখন মারা যায়, দুনিয়াবি সমস্ত আমল ওই মৃত্যু ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায়। ইল্লা, যার মানে হলো কিন্তু, ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টি এমন আমল আছে যে আমল মরে যাওয়ার পরে কিয়ামত হওয়া আগে পর্যন্ত বন্ধ হয় না। এমন দামি আমল, যেই আমল আপনি মরে যাবেন, কয়েকদিনের মধ্যে আপনার হাড় মাংসগুলো পোকা মাটিতে খেয়ে নেবে, কিন্তু আপনি যদি 3টি আমল করে যেতে পারেন, কিয়ামত হওয়া অবধি আপনার কবরে কোনোদিন জারিয়া বন্ধ হবে না, নেকি বন্ধ হবে না। নাম্বার 1, 1 নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন। যারা আল্লাহর রাস্তায় সাদকায়ে জারি করে, এবার সাদকা শব্দ আলাদা, জারি শব্দ আলাদা। সাদকা মানে হলো এবার হাত বাড়িয়ে দেওয়া, আর জারি শব্দর মানে হলো এর নেকি চলতেই থাকা, চলতেই থাকা। যেমন গঙ্গা নদীর স্রোত কোনোদিন বন্ধ হতে দেখা যায় না। উত্তর দিক থেকে স্রোত আসে আর দক্ষিণ দিকে ভাটি যায়। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, যদি তোমরা সাদকায়ে জারি করো, দান করো, হাত বাড়িয়ে দাও, ওই নেকি কবরে যাওয়ার পরে কিয়ামতের আগে দিন পর্যন্ত তোমাদের বন্ধ হবে না। এই নেকি তোমরা কবরে পেতেই থাকবে, কবরে পেতেই থাকবে। 1 নম্বর। 3 নম্বর শব্দটা বলতে একটু সময় নিচ্ছি। আজকে এই শব্দটা কেন বললাম? আপনারা দেখেন, যাদের দাদু বাপেরা ছিলেন, যারা কবরে চলে গেছেন, ওনারা শুধু কবরে তাকিয়ে আছেন, নিজ হাতে যেটা করে গেছেন সেটাই তাদের সাথ দিচ্ছে। আপনারা আমরা বসে আছি, আমরাও চলে যাব, নিজ হাতে যেটা করে যাব সেটাই আমাদের সাথ দেবে। যারা আসবেন তারাও ঠিক একই হালাত। তো আজকে আমি আপনাদের কাছে একটা কথা বুঝাতে চাচ্ছি। আজকে যে জালসার আয়োজন, এত বড় একটা জারিয়া, এত বড়
জীবনের লাভবান ব্যবসা আপনার হয়ে যাবে, যেটা হলো কিয়ামত হওয়া আগে পর্যন্ত যেই জায়গাটা আপনার থাকার জায়গা, সেই জায়গাটা হলো 3.5 হাত, সেটা হলো একটা কবর। সেই কবরস্থান আপনাদের গ্রামে নিশ্চয়ই আশেপাশে আছে। সেই কবরস্থানের উন্নতির জন্য আজকে জালসার আয়োজন। আপনি চলে যাবেন, আপনার স্ত্রী যাবেন, আপনার ছেলে যাবেন, আপনার মা বাবা যাবেন, সেই জায়গাটাতে থাকবেন। ওই জায়গাটাকে সুন্দর করে আজকে হেফাজত করে রাখার জন্য, ঘেরাও করে রাখার জন্য জালসার আয়োজন। আজকে আমি আপনাদের এই সুবর্ণ সুযোগ দেখতে চাচ্ছি, সেটা হলো আজকে বিশাল একটা জারিয়া। যদি আপনি মনে করেন যে মাওলানা সেখানে আমি যাব, আমার মা যাবে, আমার বাবা যাবে, আমার সন্তানেরা যাবে, ওই জায়গাটা হেফাজতের জন্য আমি 10-20 হাজার টাকা দেওয়ার জন্য আগে দাঁড়িয়ে গেলাম, এই রকমের একজন যদি জীবনে জারিয়া হিসাবে আপনি হাত বাড়িয়ে দিতে পারেন যে এর বিনিময়ে আমি পেতেই থাকবো, কিয়ামতের আগের দিন অবধি বন্ধ হবে না, আমি একজন মোহনপুর গ্রামবাসীকে দেখতে যাচ্ছি সেই কবরস্থানের জন্য বেশি নয়, আমার হাতে 10টা করে 1000 টাকা নিয়ে মাত্র 5 জন দাঁড় হবেন আর বলবেন মাওলানা এটাই হলো আমার কবরের সাথী, এটাই হলো আমার কিয়ামত হওয়ার আগের দিন পর্যন্ত সঙ্গী, যেটা কোনোদিন এই নেকি আমার আর বন্ধ হবে না। আল্লাহ রাসূলের হাদিস শুনলাম, আবু হুরায়রা হাদিসের রাবী। আজকে আমি আপনাদের জোড় হাত করছি, যদি কেউ মনে করেন যে আল্লাহ আজকে আমি আগে এই কাজটা করে দেখাবো, যতগুলো আল্লাহর বান্দা বান্দি আছেন আপনি কিয়ামতের দিনে 1 নম্বরে প্রথম কাতারে দাঁড়াবেন, আপনার নামটা আল্লাহ 1 নম্বরে রাখবেন। সহিহ মুসলিমের হাদিসটা আপনাদের শোনাবো। যদি একজন 10,000 টাকা দিয়ে আগে আমার কাছে হাত দেখাতে পারেন যে মাওলানা এই সাদকা নামক শব্দটা যেহেতু বলেছেন, আজকে কবরস্থানের জন্য আমি সাদকায়ে জারিয়া 10,000 দিলাম, একজন হাত দেখান তো দেখি। কোন আল্লাহর বান্দা? এই মোহনপুর গ্রামবাসী আল্লাহ অনেক ধনী রেখেছেন, আপনাদের অনেক সুখে রেখেছেন। যারা আপনারা মানুষের বাড়ি জমি দিতেন, আজকে তারা হলেন দোতলা বিল্ডিং এর মালিক। যারা মানুষের বাড়ি জমি দিতেন, তারা হলেন আজকে দিনের ঠিকাদার। তো আমি 10টা করে 1000 টাকা 5 জনের কাছে দেখতে চাচ্ছি যে মাওলানা এই কবরস্থানের জন্য 10,000 করে আমি দিলাম এই রকমের 5 জন। আল্লাহু আকবার। 10,000 নয়, মনে হয় অনেক বেশি দাম হবে। যত জমির মূল্য দেখেন, আজকে এই জারিয়াটা কত বড়, আপনারা মিলিয়ে নিন। সাদকাতুন জারিয়াতুন, সাদকাতিন জারিয়াতিন, আল্লাহ রাসূল বলছেন এইটাই হলো সেই সাদকায়ে জারিয়া যেটা মরে যাওয়ার পরে আর বন্ধ হবে না। উজির শেখ, আমার দাদু, আমার শ্রদ্ধা ভাজন আজকে ইজ্জত রক্ষা করেছেন, 1 কাঠা জমিন কবরস্থানের জন্য দান করেছেন। একবার সেই আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজটাকে একবার উঁচু করা যায় না? সবাই মিলে একবার দিন তো দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। উজির শেখ 1 কাঠা জমিন দিয়েছেন। আমার মনে হয় 10,000 নয়, মনে হয় 1 লক্ষ টাকা দাম হতে পারে। জি, এত জমির দাম, 1 কাঠা জমি দিয়েছেন। আচ্ছা ভাই, কেউ যদি মনে করেন মাওলানা এই জায়গাটা আমিও শরীক হব, যদি ভাবেন যে আমিও 1 কাঠা জমিন দেব বা হাফ কাঠা দেব কিংবা 10,000 টাকা দেব, যেটা আপনার নসিবে আসবে সেটাই দেবেন। এটাই আপনার জীবনের সঙ্গী। আপনার ছেলে মেয়ে কেউ আপনার সাথ দেবে না। আল্লাহর কসম করে বলছি, একটু খালি ধৈর্য ধরবেন। আমি বক্তব্যটা রাখতে রাখতে আগিয়ে নিয়ে আসলাম, কিন্তু একটু জায়গায় আপনাদের না গেলে টাইমটা ধরে থাকা যাচ্ছে না। নচেত আমি আর 4টা হাদিস শোনাতাম, আপনারা বসে থাকতে পারতেন না যে আল্লাহ এই ছেলে মেয়েরা আমাদের জন্য কিছুই নয়, আল্লাহ নিজে যতক্ষণ আমরা তৈরি না হই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখানে 1,005 টাকা হবেন। একজন ভাই আমার, উনি দিলেন প্রায় কত 3,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা পাওয়া যাবে না? আচ্ছা, আর একজন উজির নামে ভাই আমার, উনি অন্য মানুষ, ইনি 1,000 টাকা দিয়েছেন। আচ্ছা ভাই, 10,000 টাকা একজন দেওয়া যাবে না? দেখেন, এত বড় একটা জমিন দান করলেন যা লক্ষ টাকা দাম। তো আমি
আলহামদুলিল্লাহ কবির ডাক্তার ভাইজান আমার 1000 টাকা মোহনপুর থেকে নগদে পাঠিয়েছেন। তো 10,000 করে টাকা 5 জনের কাছে চেয়েছিলাম। একজন তো দাঁড়াতে পারতেন যে মাওলানা 10,000 টাকা আমি দেব, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব আমার আপনজন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাকে তখন নামটাও বলবে না, আব্বাও বলবে না, লাশ বলে ডাক দিয়ে এবার নিয়ে গিয়ে কবরে শুয়ে দিয়ে আসবে। আপনি যেটা নিজ হাতে করবেন সেটাই আপনার সঙ্গী, সেটাই আপনার সাথে যাবে। একজন 10,000 টাকা দেনেওয়ালা হাত দেখান তো ভাই, যেন আজকে আমি কমপক্ষে এই রকমের একজন দেখতে পাই যে 10,000 টাকা দিয়েছেন। কি নাম ভাই?